রসে ভরপুর আমার বাড়ি রংপুর আমার অতি জান আরে রঙে রসে ভরপুর হাওয়াইয়া দেশ রংপুর রঙ্গপুরে যান আমার একনাতে বসি তোমরা শুনিয়াছেন ভাওয়াইয়া হ্যাঁ গান আরে আমার একনাতে বসি তোমরা শুনিয়াছেন ভাওয়াইয়া হ্যাঁ গান বেগম রোকেয়ার বাড়ি রঙ্গপুরের বুকে মনটা তোমার হারে যাইবে তিস্তা নদীর বাঁকে 1880 সালের 9 ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে এক ক্ষয়িষ্ণু রক্ষণশীল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়া। রোকেয়ার বাংলায় হাতেখড়ি করিমুন্নেসার কাছে, অবশ্যই লুকিয়ে, তবে সবার অলক্ষ্যে দিনের পর দিন যিনি রোকেয়াকে পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছেন তিনি বড় ভাই ইব্রাহিম সাবের। রোকেয়ার বিবাহ হয় বিহারের ভাগলপুর নিবাসী বিপত্নিক প্রায় প্রৌঢ় খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। সাখাওয়াতের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় রোকেয়া পারদর্শী হয়ে উঠেছিলেন ইংরেজি, উর্দু ও আরবি ভাষায়, তবে বাংলা ভাষার চর্চাও তিনি অব্যাহত রেখেছিলেন। তাঁদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 28 বছর বয়সে রোকেয়া বিধবা হন। শুরু হয় নিঃসঙ্গ এক নতুন জীবন। মনে করো আমি সবার চেনা
কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই আজ, সকালের খোলা জানলায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। কিন্তু দূরদর্শী সাখাওয়াত রোকেয়ার প্রতিভা ও মনোভাব লক্ষ্য করে মৃত্যুকালে 10,000 টাকা দান করে যান। সেই টাকা দিয়ে রোকেয়া স্বামীর মৃত্যুর 5 মাস পরেই ভাগলপুরে 5 জন মেয়েকে নিয়ে শুরু করেন সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। কিন্তু ভাগলপুরে বেশি দিন থাকতে পারেননি। পারিবারিক বিবাদের জেরে তিনি কলকাতায় চলে আসেন। রোকেয়া নতুন করে স্থাপন করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সম্বল 2টি বেঞ্চ ও 8 জন ছাত্রী। নিরাশ হন